সূরা ফাতহ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন সূরা ফাতহ কোরআনের ৪৮তম সূরা, আয়াত সংখ্যা ২৯টি, রুকুর সংখ্যা ৪টি, অবতীর্ণ স্থান হল মদিনা। সূরা ফাতহ ২৬তম পাড়ায় অবস্থিত। অবতীর্ণকাল হিজরতের ৬ষ্ঠ বছরে হুদায়বিয়ার সন্ধির পর। ফাতহ শব্দের অর্থ বিজয়, সাফল্য বা উন্মুক্তকরণ। সাকিনাহ অর্থ হল প্রশান্তি। হিজরি ৬ষ্ঠ সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে উমরার উদ্দেশ্যে মক্কা যাত্রা করেন। কুরাইশ বাধা দিলে হুদায়বিয়ার চুক্তি সম্পাদিত হয়। মুসলমানদের কাছে চুক্তিটি প্রথমে প্রতিকূল মনে হলেও কোরআন একে ফাতহ মুবিন বা স্পষ্ট বিজয় হিসেবে আখ্যা দিয়েছে। হুদায়বিয়ার সন্ধির সময় যেই বায়াত হয় তার নাম হচ্ছে বায়াতে রিদওয়ান। হুদায়বিয়ার সন্ধিতে সাহাবা বা সাহাবী উপস্থিত ছিলেন ১৪০০ জন। বায়াতুর রিদওয়ান প্রসঙ্গে এসেছে আয়াত ১৮তম আয়াতে সূরা ফাতহ। হুদায়বিয়ার সন্ধি ছিল ইসলামের টার্নিং পয়েন্ট। মাত্র ২ বছরের মধ্যে মক্কা বিজয়ের পথ সুগম হয়। হুদায়বিয়ার সন্ধিতে মুসলিম দূত ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুদায়বিয়ার সন্ধিতে কুরাইশদের প্রধান দূত ছিলেন সুহাইল বিন আমর। হুদায়বিয়া চুক্তিতে কাফিরদের পক্ষ থেকে যাদের প্রেরণ করা হয়: সুহাইল ইবনে আমর, হুওয়াইথির ইবনে আব্দুল উজ্জা, মুকরি ইবনে হাফস। হুদায়বিয়ার সন্ধির শুরুতে কাফিররা যে দুটি বাক্য নিয়ে আপত্তি করেছিলেন সেগুলো হলো বিসমিল্লাহির রহমানির রহিম এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিমের পরিবর্তে লেখা হয় বিসমিকা আল্লাহুম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবর্তে লেখা হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ। হুদায়বিয়া সন্ধিতে যে সাহাবী প্রথম বায়াত গ্রহণ করেন তিনি হলেন আবু সিনান আসাদি রাদিয়াল্লাহু তাআলা। হুদায়বিয়ার সন্ধিতে যে সাহাবী হাত উত্তোলিত অবস্থায় রাখেন উমর রাদিয়াল্লাহু। হুদায়বিয়ার সন্ধিতে যে সাহাবী ২ বা ৩ বার বায়াত গ্রহণ করেন তার নাম হচ্ছে সালমা বিন আকওয়া। হুদায়বিয়ার সন্ধিতে যে সাহাবী বায়াত গ্রহণ করেননি তার নাম হচ্ছে জাদ বিন কায়েস। হুদায়বিয়া যাত্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন ছিল কাসওয়া নামক উট। এই যাত্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী স্ত্রী ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবাদের উদাহরণ দেওয়া হয়েছে একটি বীজ থেকে শক্তিশালী গাছ হয়ে ওঠার মতো। বায়াতে রিদওয়ান সংগঠিত হয়েছিল বাবলা বা সামুরা গাছের নিচে। বায়াতে রিদওয়ানের অপর নাম হচ্ছে বায়াতে শাজার। সূরা ফাতহে মুমিনদের প্রশংসা করে ৪টি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। প্রথম আয়াত থেকে সূরা ফাতহের নামকরণ করা হয়েছে। সূরা ফাতহে বর্ণিত সুন্নাহ অর্থ হলো নিয়ম। সূরা ফাতহে জাহেলি যুগের অহংকারের কথা বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা ফাতহের ২ নং আয়াতটি পৃথিবীর সবকিছু থেকে প্রিয়। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপর বসে সূরা ফাতহ তেলাওয়াত করেছিলেন। হুদায়বিয়ার সন্ধির শর্তানুরূপ মক্কা থেকে আগত যে সাহাবীকে ফেরত পাঠানো হয়েছিল তার নাম হচ্ছে আবু জান্দাল ও আবু বাসির। হুদায়বিয়া সন্ধিতে উপস্থিত সাহাবীদের আল্লাহ খাইবার যুদ্ধের গনিমতের সম্পদের অগ্রিম প্রাপ্তির কথা জানিয়েছিলেন। খাইবার যুদ্ধে গনিমতের সম্পদ শুধু তাদের মধ্যে বণ্টিত হয় যারা হুদায়বিয়ায় উপস্থিত ছিলেন। খাইবার যুদ্ধের গনিমতের মোট ১৮ ভাগে ভাগ করা হয়। মুসলিমরা ৭ম হিজরিতে কাজা উমরা পালন করেন। হুদায়বিয়া মূলত একটি কূপের নাম। হুদায়বিয়ার অপর নাম হচ্ছে বাতনে মক্কা। মদিনার চতুর্দিকে বসবাসকারী গিফার, মুজাইনা, জাহাইনা, আসলাম ও দুআল গোত্রের হুদায়বিয়ার সন্ধিতে উপস্থিত ছিলেন না। হুদায়বিয়ার প্রান্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭০টি উট কুরবানি করেন। হুদায়বিয়ার প্রান্তরে হুদায়বিয়ার সন্ধিতে যেই সাহাবীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে তিনি হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। ফাতহুন করিব অর্থ খাইবার বিজয়। খাইবার অভিযানে ইহুদীদের সাহায্য করেছিল গাফথান গোত্র। ফাতহ মুবিন হুদায়বিয়ার সন্ধিকে বোঝানো হয়। হুদায়বিয়ার সন্ধি পছন্দ হয়নি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বপ্ন সত্যি হওয়ার বিষয়ে সূরা ফাতহ বর্ণিত হয়েছে মক্কা বিজয়। আর রুইয়া বিল হক দ্বারা বোঝানো হয়েছে মক্কা বিজয়কে। সূরা ফাতহের আয়াতাংশ আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম দ্বারা বর্ণিত সাহাবীদের বৈশিষ্ট্য। সূরা ফাতহের ধ্বংসমুখী সম্প্রদায় হলো মুনাফিক ও বেদুইন। কুরাইশরা সন্ধি ভঙ্গ করে ২ বছরের মধ্যেই আরবের মরু অঞ্চলকে ৩ ভাগে ভাগ করা হয়। আরবে আরিবা হলেন বনু কাহতানের বংশধর। আদি আরবগণ ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। আরব জাতিসমূহকে ভাগ করা হয় ২ ভাগে। আব্রাহা ছিলেন ইয়েমেনের গভর্নর। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিফ। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। সেমেটিক হলো হযরত নূহ আলাইহিস সালামের পুত্র সাম এর বংশধর। শিয়াবে আবি তালিব একটি উপত্যকা। কাহতানের বংশধর হলো আরবের আরিবা। বুহাইরা ছিলেন খ্রিস্টান পাদ্রী। সিরিয়া গমনকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ১২ বছর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি হলো তাহিরা। আব্দুল মুত্তালিবের প্রকৃত নাম শায়বাতুল হামদ। সম্পর্কে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন। ইসলামের প্রথম শহীদ হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মদিনায় ৩টি ইহুদি গোত্র বাস করত: বনু নাজির, বনু কাইনুকা ও বনু কুরাইজা। খন্দকের যুদ্ধের অপর নাম হচ্ছে আহজাবের যুদ্ধ। সিরাত শব্দের অর্থ জীবন চরিত বা জীবন বৃত্তান্ত।
সিরাতে মূল উৎস হলো কোরআন ও হাদিস। দ্য স্পিড অফ ইসলাম গ্রন্থের লেখক সৈয়দ আমির আলী। আল্লামা শিবলি নোমান রচিত সিরাত গ্রন্থের নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত সংকলনকারীদের 3 ভাগে ভাগ করা হয়। রহমাতুল্লিল আলামিন গ্রন্থের লেখক কাজী সুলাইমান সালমান। মূর্তি পূজা পরিত্যাগকারী ও একেশ্বরবাদী সম্প্রদায়ের নাম ছিল হানিফ। যে মেলায় কবিতা পাঠের আয়োজন করা হতো উকাজ মেলা। মুসলমানরা প্রথম হিজরত করেন আবিসিনিয়ায়। আবিসিনিয়ার শাসক ছিলেন নাজ্জাশী, তার মূল নাম আসহাম। মিলাদ সংঘটিত হয় 620 খ্রিস্টাব্দে। মিলাদ অর্থ ঊর্ধ্বগমন বা সিঁড়ি। মক্কা থেকে মদিনা হিজরতকারীরা হলেন মুহাজির। মদিনা মুহাজিরদের সাহায্যকারী মুসলমানরা হলেন আনসার। আর আবাতন শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ লতাহীন মরুভূমি। হিব্রু শব্দের অর্থ যাযাবর। স্ত্রীর কোনো সন্তান না থাকলে স্বামীর সম্পদের 2/1 পাবে, সন্তান থাকলে 8/1 পাবে। 2 সংখ্যা একই রকম হওয়া তামাসুল, অর্থাৎ 2টি সংখ্যার একই রকম হওয়াকে তামাসুল বলে। আউল শব্দের অর্থ হলো উঁচু হওয়া। বিবাহের ক্ষেত্রে অলি শব্দের অর্থ অভিভাবক। ফুফু হলো স্বামী ও স্ত্রীর মধ্যে সমতা। কুফু হলো স্বামী ও স্ত্রীর মধ্যে সমতা। বিবাহের রুকন 2টি, ইজাব ও কবুল। মুহাররামাত অর্থ বিবাহ নিষিদ্ধ নারীগণ। বিবাহে সাক্ষী প্রয়োজন 2 জন পুরুষ বা 1 জন পুরুষ 2 জন নারী। উম্মে ওয়ালাদ হলো মনিবের সন্তান প্রসবকারী। রিধা শব্দের অর্থ হচ্ছে দুধ পান করা। স্পষ্ট শব্দাবলীর মাধ্যমে তালাক প্রদান, তালাকে সরিহ। রাজাআহ শব্দ হলো বৈবাহিক মালিকানা অব্যাহত রাখা। মুরতাদ অর্থাৎ নিজ ধর্ম ত্যাগকারী। ফরাইজ শাস্ত্রের রুকন 3টি। নিকাহে মুতআহ শব্দের অর্থ উপভোগের বিবাহ। নসব শব্দের অর্থ হচ্ছে বংশ গোত্র সম্পর্ক। বিবাহ চিহ্ন হওয়ার পরে নারীর অপেক্ষাকালকে বলা হয় ইদ্দত। স্ত্রীকে স্থায়ী মুহাররামাতের সাথে তুলনা করা জিহার। আউল শব্দের অর্থ উচ্চ স্থান। লিয়ান হলো স্ত্রীর নামে ব্যভিচারের দাবি করা। খামর শব্দের অর্থ মদ। নিকাহে মুতাহ হলো চুক্তিবদ্ধ বিবাহ। হুদুদ অর্থ বাধা দেওয়া বা বারণ করা বা শাস্তি দেওয়া। খুলা শব্দের অর্থ আলাদা করা বা পৃথক করা। খোলা। স্ত্রীর সাথে সহবাস না করার শপথ হলো ইলাহ। মুনাসাখা হলো বন্টনের আগে কোনো অংশ পরিত্যক্ত সম্পদে পরিণত হলে তার বন্টন প্রক্রিয়া। আল হেদায়া গ্রন্থের গ্রন্থকার হলো বুরহানুদ্দিন মার্গিনানি। তাদাখুল হলো এমন 2টি সংখ্যা যার একটি অপেক্ষা অন্যটি বড় এবং ছোট সংখ্যাটি দ্বারা বড় সংখ্যাটি বিভাজ্য। বিবাহের শর্ত 3টি। তালাক শব্দের অর্থ বন্ধন মুক্ত করা বা ত্যাগ করা। মোহর শব্দের অর্থ দান করা। রাজাআত শব্দের অর্থ প্রত্যাবর্তন। আল রাজি রসায়ন বিষয়ে 12টি গ্রন্থ রচনা করেছেন। আল বিরুনি ভারতীয় জ্ঞান বিজ্ঞানী মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করেন। আন নাভথি রসায়ন বিষয়ে উসুলুল কবির গ্রন্থ রচনা করেন। জ্যোতির্বিদ্যা আল বাত্তানি বছরের দৈর্ঘ্য নির্ণয় করেন। আল বাত্তানির লেখা আল জিজ আল সাভি লেটিনে অনুদিত হয়। ইবনে ইউনুস সময় নির্ণয়ে পেন্ডুলাম ব্যবহার করেন। ইবনুল হাইসাম আলো ছায়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। ইবনুল হাইসাম আলোকে সরল তরঙ্গ হিসেবে সংজ্ঞায়িত করেন। ইবনুল হাইসাম আবিষ্কারের সূত্রে ক্যামেরা আবিষ্কৃত হয়। ইবনুল হাইসাম রিফ্লেকশন তথ্যের জনক। জ্যোতির্বিদ্যা প্রাচীনতম প্রাকৃতিক বিজ্ঞান। ইবনে সিনা জ্যোতির্বিদ্যা গবেষণা কেন্দ্র ও মানমন্দির প্রতিষ্ঠা করেন। অ্যাস্ট্রোফিজিক্স হলো জ্যোতির্বিজ্ঞানের একটি শাখা। পদার্থবিজ্ঞান আল বিরুনি মধ্যাকর্ষণ শক্তি নিয়ে গবেষণা করেন। আল খাজিনি কিতাব মিজান আল হিকমাহ লিখেছেন। আল বিরুনি 18 প্রকার ধাতু ও পাথরের ঘনত্ব নির্ণয় করেন। আল বিরুনি বলবিদ্যা ও গতিবিদ্যা সমন্বয় করেন। আব্দুস সালাম তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান রাখেন। আব্দুস সালাম ইলেকট্রোউইক ইউনিফিকেশন তত্ত্ব প্রবর্তন করেন। আব্দুস সালাম 1979 সালে নোবেল পুরস্কার লাভ করেন। জামাল নজরুল ইসলাম মহাবিশ্বের উৎপত্তি ও বিবর্তন নিয়ে গবেষণা করেন। জামাল নজরুল ইসলাম দ্য আনলিমিটেড ফেট অফ দ্য ইউনিভার্স লিখেছেন। দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স লিখেছেন। জামাল নজরুল ইসলাম 2001 সালে 21 পদক লাভ করেন। মুসলমানরা প্রাকৃতিক বিজ্ঞানের শাখা হিসেবে পদার্থবিদ্যা চর্চা করেছেন। স্থাপত্যবিদ্যা প্রথম কিবলা ছিল জেরুজালেমে, পরে কিবলা পরিবর্তন হয়ে মক্কা হয়। হাইফোস্টাইল হলো স্তম্ভ সমর্থিত প্রার্থনা কক্ষ। প্রথম মসজিদ নির্মিত হয় 622 সালে, তার নাম ছিল মসজিদে কুবা। মসজিদে নববীর মাপ ছিল 53x56 মিটার। মুসলিমরা জাহাজ নির্মাণ প্রযুক্তি হযরত উসমান রাদিয়াল্লাহুর সময় শুরু করেন। হজের নির্ধারিত কাজগুলো হলো ইহরাম বাঁধা, সাফা মারওয়া সাই করা, আরাফা, মিনা, মুজদালিফা অবস্থান করা, কুরবানি করা, কাবায় তাওয়াফ করা। সারা জীবনে হজ একবার পালন করা ফরজ। ইসলাম ধর্মের প্রধান উৎস ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুসারে কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। মুসলিম উম্মার বার্ষিক মহাসম্মেলন ঘটে হজের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুসারে সব মুমিন মিলে মূলত একটি দেহ সাদৃশ্য। আল গাজ্জালির তুলনামূলক ধর্ম বিষয়ক গ্রন্থের নাম আল রাদ্দুল জামিল।
হিন্দুত্ববাদ হিন্দু ধর্মের 10টি লক্ষণ, সেটা হচ্ছে ধৃতি, ক্ষমাশীল, তাপ সহিষ্ণুতা, চুরি না করা, মিথ্যা না বলা, দেহ মনের নির্মলতা, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্য ও অক্রোধ। হিন্দু ধর্মের শাস্ত্রীয় নাম হচ্ছে সনাতন ধর্ম। ঈশ্বর তার সৃষ্টির মধ্যে বাস করেন, হিন্দু ধর্মের বিশ্বাস। হিন্দু ধর্মে উপাসনার প্রধান লক্ষ্য মোক্ষ লাভ। ভগবান প্রতিভু হল কৃষ্ণ। হিন্দু ধর্মের অপর নাম বৈদিক ধর্ম। হিন্দু ধর্মের প্রধান ভিত্তি বেদ। রামায়ণ রচয়িতা বাল্মীকি। মহাভারতের রচয়িতা বেদব্যাস। প্রতিটি দেবকে 2 ভাগে ভাগ করেছেন, সংহিতা ও ব্রাহ্মণ। বেদের 4টি ভাগ রয়েছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। বেদের 4টি ভাগের মধ্যে প্রাচীনতম হল ঋগ্বেদ। বেদাঙ্গ 6টি: শিক্ষা, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ ও কল্পসূত্র। উপনিষদের অন্য নাম হল বেদোপনিষদ বা বেদান্ত। বেদের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করা হয় উপনিষদে। বর্তমানে 112টি উপনিষদের নাম জানা যায়। স্মৃতি সংহিতা বেদের সত্যকে মেনে সমাজভিত্তিক রচিত শাস্ত্র। স্মৃতি সংহিতার সংখ্যা 20টি। 5টি উল্লেখযোগ্য উপনিষদ হল শ্বেতাশ্বতর, ছান্দোক্য, ঐতরেয়, ঈশ এবং মান্ডক্য। উপবেদ সংখ্যা 4টি: আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্বেদ এবং স্থাপত্য বেদ। রামায়ণ ও মহাভারতের মূল উপযোগ্য বেদ ও উপনিষদের ভাষ্য। বহুত্ববাদে বিশ্বাসী ধর্ম হল হিন্দুত্ববাদ। পুরাণ 2 প্রকার: মহাপুরাণ ও উপপুরাণ। বিষ্ণুর 10টি অবতার হল মীন, কর্ম, বরাহ, প্রহ্লাদ, বামন, পরশুরাম, রামচন্দ্র, বলরাম, বুদ্ধদেব 21টি অবতার। হিন্দু ধর্মের বর্ণগুলো হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।